একাধিক ফ্রন্টে হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। অঞ্চলটিতে ওয়াশিংটনের একাধিক ঘাঁটি লক্ষ্য করে আইআরজিসির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে আমেরিকার সামরিক বাহিনী। অন্যদিকে ইরাকে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে আমেরিকা ও সৌদি আরব। এতে অন্তত ৮ জন নিহত হয়েছে। রিয়াদের একাধিক তেল স্থাপনায় হামলার কথা নিশ্চিত করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও। সাময়িক বিরতির পর আবারও পুরোদমে সংঘাতের দামামা বাজছে মধ্যপ্রাচ্যে। মঙ্গলবার আকস্মিক হামলায় অঞ্চলটিতে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক মিসাইলে আক্রমণ চালিয়েছে, এমনটাই জানায় সেন্ট্রাল কমান্ড। আইআরজিসির সব ক্ষেপণাস্ত্র সফলভাবে শনাক্তের দাবিও করেছে আমেরিকার বাহিনী। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। হামলার এই ঘটনা এমন সময়ে ঘটল যখন সাময়িক বিরতিতে ইরান আমেরিকার আবারও আলোচনায় ফেরার সম্ভাবনা তৈরি হয়। তেহরানের সাথে ওয়াশিংটনের আলোচনায় একটি বড় ধরনের চুক্তি হওয়ার সম্ভাবনা দেখছেন বলে দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনার দাবি নাকচ করে দেয় তেহরান। নতুন করে এই হামলা কূটনীতিতে বড় প্রভাব ফেলবে বলে ধারণা বিশ্লেষকদের। এদিকে হরমুজ প্রণালী ব্যবস্থাপনায় উপসাগরীয় দেশগুলো সমর্থিত ওমানের দেয়া প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। হরমুজে ওমানের পাশ দিয়ে বিকল্প আরেকটি লেন চালুর প্রস্তাব দেয়া হলেও তা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। ইরানের হরমুজ নিয়ন্ত্রণ প্রস্তাবে সম্মত না হলে জলপথটি বন্ধ থাকবে বলে জানান তিনি। হরমুজে হামলা চালিয়ে 3টি তেলের ট্যাঙ্কার থামিয়ে দেয়া হয়েছে বলে জানায় আইআরজিসি। এদিকে ড্রোন হামলার অভিযোগে ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর উপর যৌথ হামলা চালিয়েছে সৌদি আরব ও আমেরিকা। ইরাকের উত্তরাঞ্চলে আইআরজিসি সংশ্লিষ্ট বেশ কয়েকটি সন্ত্রাসী স্থাপনা এতে ধ্বংস হয়ে গেছে বলে দাবি করছে সেন্টকম। আমেরিকার কঠোর প্রত্যাঘাত থেকে বাঁচতে চাইলে ইরান ও এর সমর্থিত গোষ্ঠীগুলোকে হামলা বন্ধ করার হুঁশিয়ারিও দেয় বাহিনীটি। তবে হামলাকে বিপজ্জনক উস্কানি উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স পিএমএফ। এর আগে তেল ও পেট্রোলিয়াম অবকাঠামো লক্ষ্য করে ছোড়া বেশ কয়েকটি ড্রোন শনাক্তের কথা জানায় রিয়াদ। ইরাকি ভূখণ্ড থেকে এসব হামলার জন্য ইরান সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে দায়ী করছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও সৌদি আরবে যে কোনো ধরনের হামলার দায় অস্বীকার করে তেহরান। সৌদি আরবের তেল ব্যবস্থাপনা সহ একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিরাও। পাশাপাশি ইরাকে হামলার নিন্দাও জানিয়েছে গোষ্ঠীটি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।